আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আজকে আমার হাজব্যান্ড রান্না করবে কাচ্চি বিরিয়ানি। মানে ঈদের মধ্যে, কোরবানি ঈদে স্পেশালি কাচ্চি বিরিয়ানি খাওয়া তো মাস্ট। যেহেতু বেশ কয়েকদিন গরম পড়েছে, তারপর আমরা একটু ঘুরতে গিয়েছিলাম, তাই বিরিয়ানি রান্না করে খাওয়াটা একটু লেট হয়ে গেল। আজকে খুব ইচ্ছে করলো, আর ওকে বললাম যে আজকে তুমি রান্না করো, আর ও রাজি হয়ে গেল। তা আমরা চলে এসেছি দুজনেই রান্নাঘরে। খাসির মাংসটা এখানে 1.5 থেকে 2 কেজির পরিমাণ আমি নিয়ে নিয়েছি, আর সেটা আমি একদম লবণ পানিতে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে একে একে বেরেস্তা, সেই সাথে আদা বাটা, রসুন বাটা এবং টক দই দিয়ে দেওয়া হয়েছে হাফ কাপের মতো। আর আজকে আমি ব্যবহার করছি রাঁধুনির কাচ্চি বিরিয়ানি মশলা। তো এই সব কিছু একসাথে দিয়ে দেওয়া হচ্ছে। এখন কাচ্চি বিরিয়ানির মশলার যে পুরো প্যাকেটটা আছে, পুরোটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। আর যেহেতু আমার মাংসর পরিমাণটা একটু বেশি, তাই আমি এখানে এক এক করে এক্সট্রা করে মশলা দিয়ে দিচ্ছি। আমি এখানে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া। আমি একদম মাংসের পরিমাণ হিসেবে দিয়ে দিয়েছি, আপনারা যতটুকু মাংস নেবেন সেই হিসেবে করে দিয়ে নিতে পারেন। আর ঝালটা তো ডেফিনেটলি আপনার প্রেফারেবল অনুযায়ী। সব শুকনো মশলাগুলো দিয়ে দেওয়া হচ্ছে, আর এই যে ধনিয়া গুঁড়া এখানে 2 চা চামচ দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতো লবণ। হাজব্যান্ড যখন রান্না করে তখন সেটা রেকর্ড করাটা কিন্তু খুব টাফ। ও আগে আগে সব কিছু দিয়ে ফেলে, আমি ক্যামেরা অন করার আগেই। এখন দিয়ে দিচ্ছে তেল আর টমেটো। সে এখানে শুধু হেড শেফের রোলটা প্লে করছে, বাকি সব কিছু কিন্তু আমি আগে থেকে রেডি করে তাকে দিয়েছি। এখানে টমেটো সস অ্যাড করা হচ্ছে, আর সেই সাথে লেবু চিপে দেওয়া হচ্ছে। একটা লেবুর অর্ধেকটা এখানে পুরোটাই রস চিপে দিয়ে দিচ্ছি। এবার এতে ভালো করে একটা মেখে নেওয়া হবে। আচ্ছা, এখানে আমি কিন্তু গোটা মশলাও দেওয়া হয়েছে। এখানে দেওয়া হয়েছে স্টার এনিস একটা, বড় এলাচ একটা, দারচিনি, তেজপাতা এবং সেই সাথে সাদা এলাচ। সাদা এলাচ 4-5টা, আর কাঁচামরিচ দিয়ে এখন এটাকে রেখে দেওয়া হবে যতক্ষণ না আপনার চালটা রেডি হয়ে যায়। এটা ধরেন 30 to 45 মিনিটের মতো। এরপর এক এক করে আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা আমি প্রথমে একটু ফুড কালার দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, মানে অল্পটা, আর বাকিটা তো এই মাংসের সাথেই সেদ্ধ হয়ে যাবে। আয়ান ছাদে যে ওর বাবার জন্য ফুল নিয়ে এসেছে, আর আম্মু নিয়ে এসেছিল কিছু পুদিনা পাতা, আমরা বিরিয়ানিতে ব্যবহার করব, তাই আম্মু গিয়েছিল, আর আয়ান তো আম্মুর সাথে সাথেই আজকে আছে। আর এখন এখানে লেয়ারে করা হচ্ছে মাওয়া। যেহেতু মাওয়া অ্যাভেলেবেল না বা সবসময় হাতের কাছে পাওয়া যায় না, তো এখানে আমি গুঁড়ো দুধের সাথে একটু ঘি মিক্স করে নিয়েছি, সেটাই মাওয়া হিসাবে আমি এখানে অ্যাড করে দিচ্ছি, মানে সুজন অ্যাড করে দিচ্ছে, দ্য হেড শেফ ফর টুডে। তো এখানে পুদিনা পাতাটা ভালো করে ধুয়ে নিয়ে এখন সেটাকে এখানে লেয়ারে দিয়ে দিচ্ছে। পুদিনা পাতাটা আমরা একটু কম অ্যামাউন্টে ইউজ করছি। অন্যদিকে আমার চাল কিন্তু রেডি করা হয়ে গেছে, মানে চালে আমরা দিয়েছি গোটা মশলা, সেখানেও দেওয়া হয়েছে শাহি জিরা, এলাচ, দারচিনি আর তেজপাতা, সেই সাথে কিছু কাঁচামরিচ দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেওয়া হচ্ছে, মানে 80% সেদ্ধ করা হবে এরকম একটা অবস্থায়। তখন এটাকে আমরা ছেঁকে নিয়েছি পুরো পানিটা। আর আয়ান এখানে এসে বাবাকে বারবার জিজ্ঞেস করতেছে, বাবা কি করো? তো এখানে চালের প্রথম লেয়ারটা দিয়ে দেওয়া হচ্ছে। চালটা কিন্তু গরম গরম থাকা অবস্থায় এভাবে লেয়ারিংটা করতে হবে। অন্যদিকে আমি এখানে চাল সিদ্ধর যে পানিটা আছে সেটা আমি কিছুটা রেখে দিয়েছিলাম, তার মধ্যে আমি লিকুইড দুধ এবং ঘি এখানে অ্যাড করে দিয়েছি একসাথে। এটা বিরিয়ানিতে ইউজ করতে হবে। সো প্রথম লেয়ারটা দেওয়ার পরে আমি এখানে কিছুটা ফুড কালার অ্যাড করেছি, রেড এবং ইয়েলো। এটা আপনাদের মতো দিতেও পারেন, চাইলে স্কিপও করতে পারেন, অপশনাল। আর তারপর যে মিশ্রণটা আমি রেখেছিলাম দুধের এবং ঘিয়ের, সেটা আমার এখানে অর্ধেকটা দিয়ে দেওয়া হচ্ছে।
ও এটা সুন্দর করে লেয়ার করেছে এবং সুন্দর করে এটাকে সেট করেছে। আর এখন দিয়ে দেওয়া হচ্ছে বেরেস্তা। ও উপরে বেরেস্তা দিবে না, ও সব বেরেস্তা এখানে একসাথেই সব কিছু একসাথে দিয়ে দিল। বলল যে আর উপরে লেয়ারে দেবে না, যাতে ফ্লেভারটা খুব সুন্দর করে ইনফিউজ হয় পুরো বিরিয়ানির মধ্যে, তাই মাঝের লেয়ারে দিয়ে দেওয়া হচ্ছে। আর এটা হচ্ছে ফাইনাল লেয়ার রাইসের। এখন তার উপরে আপনি আপনার পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুটস দিয়ে দিবেন। আমরা এখানে দিয়ে দিচ্ছি প্রথমে যে দুধ এবং ঘিয়ের মিক্সচারটা আছে সেই লিকুইড পানিটা, এটা দিয়ে দিচ্ছি। আর সেই সাথে এখানে দিয়ে দিব হচ্ছে কালো কিশমিশ, সাদা কিশমিশ, আলু বোখারা, এটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আর যদি স্কিপ করতে চান সেটাও করতে পারেন, বাট বিরিয়ানিতে কিশমিশ আলু বোখারা না থাকলে বিরিয়ানি ভালো লাগে? আর এখন আলু বোখারাগুলো একটু গেঁথে গেঁথে দিচ্ছি, যাতে এটাও একদম সুন্দর করে সেদ্ধ হয়ে যায় এবং রাইসের সাথে মিলিয়ে যায়। আর সেই সাথে দিয়ে দেওয়া হচ্ছে বাদাম গুঁড়া। বাদাম গুঁড়া না চাইলে আপনারা যে কাজু বাদাম বা কাঠবাদাম আছে সেটাও একদম চাকু দিয়ে কুচি কুচি করে কেটে দিতে পারেন। আমার কাছে গুঁড়ো করা আছে, তো সেটাই আমি দিয়ে দিলাম। আর এখন দিয়ে দেওয়া হচ্ছে গোলাপ জল। গোলাপ জল 2 টেবিল চামচের পরিমাণ পানির মধ্যে 1 টেবিল চামচ গোলাপ জল দিয়ে এটার উপরে পুরোটা দিয়ে দেওয়া হচ্ছে। আর এর উপরে ঘিও কিন্তু আমরা বেশ ভালো পরিমাণে দিয়ে দিয়েছিলাম। এই যে ঘিটা ভালো করে এখানে আপনার পুরোটার উপরে দিয়ে দিবেন। প্রথম 10 মিনিট একদম হাই হিটে এভাবে তোয়ালে পেঁচিয়ে দিয়ে দিবেন। অনেকে চারপাশে আটা দেয়, সেটা আমরা দিলাম না, আমরা একদম একটা মোটা তোয়ালে দিয়ে ভালো করে পেঁচিয়ে ঢাকনাটা দিয়ে দিয়েছি। আর 10 মিনিট পরে একদম লো ফ্লেমে ছিল 50 মিনিট, মানে টোটাল 1 ঘন্টার মতো এটা কুক হয়েছে। আর দেখেন প্রতিটা রাইস একদম ঝরঝরে, সেই সাথে মাংসটা খেতে এত মজা ছিল, মানে আমরা তো বেশ মজা করে খেয়েছি, সবাই খুব মজা পেয়েছে খেতে। ঘরেই একদম হোটেল স্টাইলের, হোটেলের স্বাদের মতো সেরা স্বাদের কাচ্চি। রাইসগুলো যেমন ঝরঝরে, মাংসটা একদম খুব সুন্দর সেদ্ধ হয়েছে আর সেরকম সফট, মানে হাতে দিলেই গলে যাচ্ছে। আয়নের খাওয়া তো আগেই শেষ হয়েছে, ও এখন জুস খাবে বলে ওর স্টোরেজ খুলছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই বের হয়েছি আমার শ্বশুরবাড়িতে, সবাই মিলে একটু বেড়াতে যাচ্ছি। তো গাড়ির মধ্যে আয়ান গাড়িতে যেহেতু গান বাজছিল, ও একটু নাচানাচি করছিল, আর আমরাও সবাই এখানে একটু বসেছিলাম গাড়িতে। যেহেতু মিষ্টি নেওয়া হচ্ছে তো আমরা একটু ওয়েট করছিলাম গাড়ির মধ্যে। আর আয়ান তো এখানে বেশ নাচানাচি করছে। আমার ছোটো বোন আর আমার ছোটো বোনের হাজব্যান্ড আজকে ফার্স্ট টাইম আমার শ্বশুরবাড়িতে যাচ্ছে, তো আমরা করলাম যেহেতু ঈদের ছুটি আছে সবার, তো সবাই একসাথেই যাওয়া যাক। আমাদের খাওয়া দাওয়া শেষ করে বের হতে প্রায় বিকেল হয়ে গিয়েছিল, আর এই সময়টাই পারফেক্ট ছিল। আর আজকে যেহেতু গাড়ি করে যাওয়া হচ্ছে, তাই গরমের ব্যাপারটা আসলে ওভাবে এখনও গাড়ির মধ্যে বোঝা যাচ্ছে না। তবে হ্যাঁ, এই ঈদের বেশ কয়েকদিনই তো অনেক গরম ছিল, অনেক গরম, অনেক গরম, মানে শরীর পুড়ে যাওয়ার মতো গরম। তা আমরা চলে এসেছি আমার শ্বশুরবাড়িতে, আর এখানে আমরা বসেছিলাম। আর আয়ান তো যাওয়ার পরেই ওর চাচাতো বোনের সাথে খেলাধুলা করছিল। আমার শ্বশুরবাড়ির সবাই ক্যামেরার সামনে আসতে এতটা বেশি কমফোর্টেবল না, তাই আমি সবাইকে ক্যামেরার সামনে আনলাম না। এই রুমের মধ্যে ওরা যখন ছিল, তারপর খাওয়া দাওয়া করছিল, তো তখন আমি একটু ভিডিও নিয়েছি, এই যা। আর এই তো আমরা সবাই এখানে বসে একটু গল্প করছিলাম। তারপর আমরা একটু ঘুরে ফিরে, মানে খুশি আর আশরাফুলকে, মেইনলি আশরাফুলকে আমরা একটু ঘুরে ফিরে দেখাচ্ছিলাম এটা আমার রুম। এরপর সবার সাথে বেশ কিছুক্ষণ গল্প করেছি, আড্ডা দিয়েছি। তারপর আমরা চলে গিয়েছিলাম ছাদের রুমে। ছাদের রুমে একটু বসে ঘুরে ফিরে দেখছিলাম, এখন একদম সন্ধ্যা হয়ে গেছে। ছাদের রুম যেটা বানানো, এটা মেইনলি হচ্ছে যখন আমার হাজব্যান্ড কিংবা ওর বড় ভাই, ছোট ভাই, মানে ওরা তো 3 ভাই, ওদের 3 ভাই যখন ফ্রেন্ডসরা আসে তখন বাসায় নেওয়া হয় না, একদম ছাদে এনে সবাই আড্ডা দেয়। এটা বলাই যেতে পারে যে আড্ডাখানা। এছাড়া যখন ঈদের মধ্যে বারবিকিউ করা হয় তখন এখানে আমরা সবাই আসি, ফ্যামিলির সবাই, আর বারবিকিউ করা হয়, তো এখানে মানে মজার একটা সময় স্পেন্ড করা হয়।
এরপর আমি আর খুব বেশি একটা ভিডিও করিনি, এখানে আমরা একটু ঘুরে ফিরে দেখছিলাম। আর পরের বাসায় যেয়ে আমরা সবার সাথে গল্প করেছি, আড্ডা দিয়েছি, ডিনার করেছি। ডিনার খেতে খেতে আমরা খাওয়ার গল্প করেই ডিনার করেছি। তারপর আর ভিডিও করা একদমই হয়নি। আমরা সবাই মিলে বাসায় চলে এসেছিলাম। তো এরপর আর ভিডিও করা হয়নি, বাট সবার সাথে ঈদের এই সময়টা কাটিয়ে খুব ভালো লেগেছে। 6 ফ্লোরের এই ব্যালকনিটা পুরোটা হচ্ছে ওপেন। বাসার ব্যালকনিগুলো দেখা যায় যেহেতু 3rd ফ্লোরে, তো সেগুলো গ্রিল করা। আর এটা একদম ওপেন, 6 ফ্লোরে ওপেন ব্যালকনি। আমার কাছে এখানে একটু আসতে ভয়ই লাগে। আর আকাশটা দেখতেও বেশ সুন্দর ছিল, যদিও সেই সৌন্দর্যটা ক্যামেরায় একদমই ধরা পড়েনি। আকাশটা কিন্তু খুব সুন্দর লাল লাল গোলাপি গোলাপি ছিল, যেটা একদমই ক্যামেরায় ধরা পড়েনি। এনিওয়েজ, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।